আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দিনটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার রাজহাঁসগুলোর ভিতরে একটা রাজহাঁস অসুস্থ হয়েছে আর কি। তো আপনারা জানেন যে আমার খামারের সকল হাঁস মুরগিগুলোই কিন্তু ডিম দিচ্ছে। আমার রাজহাঁসগুলোর ভিতরে কিন্তু একটা রাজহাঁস অলরেডি আমরা কুচে বসাই দিচ্ছি 8টা ডিম দিয়ে আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের হাঁস মুরগিগুলো কিন্তু প্রতিনিয়ত ডিম দিয়ে যাচ্ছে আর কি। তো এখানটা আমরা কিছু দেশি মুরগি আর কিছু পাকিস্তানি মুরগির ডিম রাখছিলাম। তো আমাদের যেহেতু এখন দেশি মুরগি কম আছে, মাত্র 4টা মুরগি দেশি মুরগি আছে আর কি ডিম পাড়ার মতো আর কি। তো তার ভিতরে একটা মুরগি অলরেডি বাচ্চা নিয়ে উঠাইছে, আর একটা মুরগি কুচে বসে আছে, আর একটা মুরগি ডিম পাড়তেছে। আর আমাদের পাকিস্তানি মুরগিটা ওটা তো যেহেতু তা দেয় না, মানে কুচে বসে না আর কি, ওটা ডিম পেরেই যায় আর কি। তো যার কারণে ওর ডিমটা আমরা যেটা ডিম পারতেছে ওর কাছে দিয়ে আর কি কুচে বসাই দেবো আর কি। তো যার কারণে আমাদের দেশি মুরগি যে ডিমগুলো ছিল আর কি, সেগুলো চিন্তা করলাম যে এখন এগুলো তো বসানোর মতো তেমন কোনো মুরগি নেই। তো যার কারণে আমাদের একজন বলছিল ডিমের কথা আর কি, তো ওনার কাছে আমরা এগুলো বিক্রি করে দেবো। তো এখানে আমরা 20টার মতো দেশি মুরগির ডিম রাখছিলাম, এগুলো ওনারা দিয়ে দেবো আর কি। এখানে যে বাদ বাকি ফার্মি মুরগির ডিমগুলো আছে এগুলো আমরা দেশি মুরগিদের আর কি কুচে বসাই দেবো ইনশাআল্লাহ। তো সবকিছুর ভিতরে কিন্তু মনটা খুবই খারাপ, কারণ আমার রাজহাঁসগুলোর ভিতরে একটা রাজহাঁস অসুস্থ হয়েছে। তো আপনারা জানেন যে আমার রাজহাঁসগুলো কিন্তু ডিম দিচ্ছিল, তো মাশাআল্লাহ এখন কিন্তু সবগুলোই প্রোডাকশনে চলে আসছে, মানে সবগুলো ডিম দিচ্ছে আর কি। তো ওর ভিতরে একটা হাঁস অসুস্থ হয়েছে আর কি। তো যদি ডিম পাড়া হাঁস অসুস্থ হয় তাহলে কিন্তু বাঁচানো খুবই একটা টাফ হয়ে যায়, যদি আমরা চেষ্টা করতেছি, ওরা ওষুধ দিছিলাম আর কি। তো মূলত অসুস্থ হওয়ার পিছনে একটা কারণ আছে, যদি আমরা ভ্যাকসিন করছিলাম আগাম ওষুধ খাওয়াই রাখছিলাম, মানে আমাদের যত ট্রিটমেন্ট করা দরকার সেটা কিন্তু আমরা করে রাখছিলাম, যেহেতু যেটা আমরা জানি সেটা আমরা করেই রাখি সবসময়ের জন্য আর কি। তো মূলত যেহেতু আমাদের হাঁসগুলো আমরা ছেড়ে পালন করি, আমি গতকালকে আর কি নদীতে গেছিলাম। নদীতে যাওয়ার পরে আমাদের নদীর সাইড আর কি, যে আমাদের বাসায় যেহেতু নদীর সাইড, আমাদের হাঁসগুলো নদীতে যায় আর কি। তো আমরা যেহেতু ছেড়ে পালন করার কারণে আমি গেছিলাম, তো যাওয়ার পরে দেখি আমাদের নদীর সাইড আর কি বেশ কয়েকটা মুরগি বলেন হাঁস বলেন অনেক কিছু মরা আছে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমার যে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতিটা যেন অন্য কারো না হয়। তো এই জন্য এই যে হাঁস মুরগিগুলো যেহেতু পানিতে ফেলা হয়েছে, তো যেহেতু এতে রোগ জীবাণু তো লেগে আছে, তো অন্য হাঁসগুলো যখন পানিতে যায় আর কি, পানিতে যাওয়ার পরে কিন্তু ওইখান থেকে আর কি রোগ জীবাণুর সৃষ্টি হয় আর কি। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ এই ভুলের কারণে কিন্তু আমার একা না, অনেকের এই সমস্যাটা হয়ে থাকছে আর কি। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি এই ভুলটা আপনারা কখনোই করেন না, কারণ আপনাদের যে ক্ষতিটা হয়েছে ওই ক্ষতিটা যেন অন্য কারো না হয় আর কি। যেহেতু আমার যেটা হয়েছে যেন আমার পক্ষ থেকে বলতেছি না, এটা সবার উদ্দেশ্যে বলতেছি। কাজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার হাঁসটাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম।